বেশি কত
সংসারের 23 তারিখ, আর মাত্র কয়েকটা দিন বাকি দুর্গাপুজোর। আগামী মাসের মানে অক্টোবরের 2 তারিখে মহালয়া এবং তারপরে 9 তারিখ থেকে 13 তারিখ হচ্ছে শারদোৎসব। কিন্তু একটা সত্যি কথা বলবো, এবছরে কিন্তু শারদোৎসবের সেই রকম আনন্দ নেই মনে আমাদের প্রত্যেকের। তার কারণ হচ্ছে আরজিকর ঘটনার অভয়ার সুবিচার চাই, সেইটাই আমাদের মূল এখন হচ্ছে কেন্দ্রবিন্দু। যেখানে দেবীর আরাধনা আমাদের সমাজের যেখান থেকে শুরু হয় মাতৃবন্দনা থেকে, সেখানেই প্রত্যেক মুহূর্তে ঘরে বাইরে নারী নির্যাতনের ঘটনা দিনকে দিন উত্তরোত্তর বেড়েই চলেছে। এটা যেমনই বেদনাদায়ক তেমনই হচ্ছে খুবই হতাশাজনক যে এই যুগেও এখনও মধ্যযুগীয় বর্বরতা নামে আমাদের সিস্টেম চলছে। হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন শপিং ব্লগস। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতার একটি অন্যতম বিখ্যাত একটি জায়গা। আমার পেছনে কি লক্ষ্য করছেন আপনারা? দুর্গা মূর্তি। না, আমি কোনো মণ্ডপে দাঁড়িয়ে নেই, যেখান থেকে মা দুর্গা এবং বিভিন্ন প্রতিমা গোটা কলকাতা কেন গোটা পশ্চিমবঙ্গে এবং সারা ভারত এবং বিদেশে, দেশে বিদেশে যায়, সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। তার মানে হচ্ছে বুঝতেই পারছেন, হ্যাঁ, এটা জায়গাটা খুবই ছোট কিন্তু বিখ্যাত, পৃথিবী বিখ্যাত, কুমোরটুলি। আমি আজকে কুমোরটুলিতে চলে এসেছি। সামনের মাস মানে আর কয়েকটা দিন দুর্গাপুজোর বাকি, তাই জন্য এখানে কর্মব্যস্ততা, প্রত্যেকেই ব্যস্ত। পুজোর শেষ মুহূর্ত আর কয়েক মুহূর্ত, অর্ডার অনুযায়ী মণ্ডপে মণ্ডপে চলে যাবে। এখানে যে শুধু দুর্গা প্রতিমাই তৈরি হয় তা নয়, সারা বছর বিভিন্ন দেব দেবীর মূর্তি, ভাস্কর্য শিল্পের সাথে এখানকার শিল্পীরা যুক্ত। তাহলে একটু ঘুরে দেখা যাক কুমোরটুলিতে কেমন প্রস্তুতি পর্ব চলছে, তারপর আবার কথা বলবো।
বছরে মানে 2024 সালে দেবীর আরাধনা হবে সুবিচারে। মানে উৎসবে যেমন আলো রোশনাইতে আমাদের গোটা কলকাতা সহ মায় গোটা বাংলা এবং ভারত ছাড়িয়ে বিদেশে যেভাবে উৎসব পালন করা হয়, এবছর তার ব্যতিক্রম হবে, সেটা অনেক আগে থেকেই অনেকেই বলছে। সুবিচারেই হবে আসল উৎসব। আমরা প্রত্যেকেই চাই মনে প্রাণে যে অভয়ার সুবিচার হোক। আমার পেছনে মাতৃর মূর্তি, মায়ের মাটির মূর্তি। একটা কথা আছে, আমরা জানি মায়ের মৃন্ময়ী রূপ এবং মায়ের চিন্ময়ী রূপ। মায়ের মৃন্ময়ী রূপ মানে কি জানেন? এই কথাটার মানে হচ্ছে মৃন্ময়ী বলতে মাটির প্রতিমা। মাটির কোনো প্রাণ থাকে না, কিন্তু আমাদের জীবনে বাঁচবার আমাদের প্রত্যেকের হৃদয়ে প্রাণ আছে। এই মাটির মূর্তিকে যখন মানে মৃন্ময়ী রূপকে পূজা অর্চনার সাথে বিভিন্ন নিয়ম বিধি মেনে ব্রাহ্মণ পুরোহিতরা যখন প্রাণ প্রতিষ্ঠা করেন, তখন সেটাকে বলা হয় মৃন্ময়ী রূপ থেকে চিন্ময়ী রূপ। যেহেতু মাটির রূপ, মাটির প্রতিমা, সেই মাটির প্রতিমাকে প্রথমে আরাধনা করার আগে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আমাদের এই কথাটা এটা কেন বললাম? আমাদের সামাজিক যে পরিস্থিতির সম্মুখীন আমরা দাঁড়িয়েছি এখন বর্তমানে, তার জন্যে প্রত্যেকটা মেয়ে মানে শিশু বয়স থেকে একদম বৃদ্ধ বয়স অবধি প্রত্যেকটা বয়সের মেয়েদের ভেতর মাতৃরূপ বিরাজমান। এবং আমাদের ভেতরের প্রত্যেকটা মানুষের ভেতরে যদি সেই বোধ, সেই চেতনা, শুভ চেতনার জাগরণ ঘটে, শুভ বুদ্ধি, চিন্ময়ী বলতে কিন্তু আর একটা বোঝায়, সেটার মানে হচ্ছে শুভ বুদ্ধিমত্তা বা ঐশ্বরিক বুদ্ধিমত্তা। সেইটা যদি জাগরণ হয়, তবে আমাদের সমাজ কিন্তু পাল্টে যাবে। सर्दी खांसी ना मलेरिया अगले साल मतलब हर आदमी तेल में आता है, वही रहता है। ये सब नहीं वही दिखे। Mama.
হয়েছে। কুমোরটুলি এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর চারপাশ দিয়ে অনেক ইম্পর্টেন্ট প্লেস রয়েছে, যেমন এর কাছেই বাগবাজার ফেরিঘাট, তারপর সারদা দেবী ফেরিঘাট, এছাড়াও আরেকটু দূরে কলেজ স্ট্রিট, বইপাড়া। এছাড়াও বাঙালি হচ্ছে রসনাবিলাসী, খাদ্যপ্রিয় বাঙালি কোনো খাদ্যের ঠিকানা জানবে না সেটা হতে পারে না। এই কুমোরটুলি থেকে বেরিয়ে শোভাবাজার সুতানুটির দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন বিখ্যাত মিষ্টির দোকান নবীনচন্দ্র দাস। তাহলে বুঝতেই পারছেন কতখানি ইম্পর্টেন্ট। এছাড়াও আরও অনেক জায়গা আছে, ঢাকেশ্বরী মায়ের মন্দির আছে, পুতুল বাড়ি আছে, অনেক এই কুমোরটুলিকে ঘিরে নানান দ্রষ্টব্য স্থান আছে। সেগুলো নিয়ে এক একটা সিঙ্গেল ব্লগ বানানো যায়। তাহলে এখানে আসবেন কি করে? খুব সহজ। যদি বাসে আসতে চান তাহলে লাল মন্দির বা রাজবল্লভপুর স্টপেজে থামতে হবে, তারপর ওখান থেকে 5 মিনিটের হাঁটা পথ। যদি মেট্রোতে আসেন তাহলে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট, অটো করেও আসা যায়। আর যদি ফেরি সার্ভিস করে আসেন লঞ্চ করে, তাহলে আপনারা হাওড়া রেলওয়ে স্টেশন, ওখান থেকে গঙ্গায় ফেরি ধরে তারপর বাগবাজার ফেরিঘাট, নয়তো শোভাবাজার আহিরিটোলা ফেরিঘাট, তারপর সেখান থেকে হাঁটা পথে খুব সহজেই কুমোরটুলি আসতে পারে। কিছু করতে হচ্ছে ক্যামেরা কাছে চলে উঠবে কাটারটা লাগালে কিন্তু ফটফট করে নিয়ে নেয়। একটু এদিকে আসতে পারি? একটা হায়ার ছিল
নমস্কার, আমি এই মুহূর্তে এখন কুমারটুলির ভেতরে আছি। ওনারা প্রত্যেকেই ব্যস্ত, কেননা পুজোর আর কয়েকটা দিন বাকি। বেশি সময় নেব না, ওনাদের সময়ের ওনারা যে আমাকে অল্প সময় দিয়েছেন এটাই অনেকখানি। একটু কথা বলে নিই তাহলে। নমস্কার দাদা, আপনার নাম কি? আর আপনার নাম? আচ্ছা, আমি ওনাদেরকে দু একটা কথা বলবো, আপনারাও বুঝতে পারবেন। আচ্ছা দাদা, আপনারা যে এই খড়ি মাটি বা কাদা মাটি যেটা কালেক্ট করছেন, সেটা কি এই কাছের গঙ্গা থেকে আনেন? এনে তারপর কি করেন? তারপরে এটা মেখে ওটা গায়ে লাগানো হয়। আচ্ছা, ওইটা কি জল দিয়ে মাখেন না জলের ভেতর কিছু থাকে? জল দিয়ে মাখতে হয়। তারপর কি ওটাকে প্যারিস অফ প্লাস্টার এইরকম জাতীয় কিছু? মাটি, শুধু মাটি? তারপরে এই কাঠামোর ওপরে মাটির প্রলেপ দেওয়া হয়? হ্যাঁ, কাঠামোর উপরে খড়ের উপরে দেওয়া হয়। খড়ের ওপর? আচ্ছা, এবার তারপরে মাটির প্রলেপ দেওয়ার পর তারপর কি কাপড়, সুতির কাপড় আবার প্রলেপ দেন? হ্যাঁ, সুতির কাপড়। যে সেটা কেন করেন? যে ফাটা চটা গ্যাস জন্য থাকে সেই জন্য, তার জন্য ও আচ্ছা, মাটি দিয়ে আবার পরিষ্কার করে ওটা দেওয়া হয় যেন না ভাঙে, না মসৃণ হয় যাতে। তারপর শুকোলে তারপর রং করেন? রংটা কি মানে এক টাচে না অনেকবার আপনারা অনেকবারই করেন? খড়ে মাটি, তারপরে বিভিন্ন ধরনের কালার, যে যেরকম কালার বলে সেরকম কালার করতে। এগুলো মণ্ডপে যাবে, মানে অর্ডার তো দেওয়া সব। আপনাদের তো সারা বছরই কোনো না কোনো কাজে আপনারা ব্যস্ত। অনেক আগে থেকেই অর্ডার নেন নিশ্চয়ই? আগে থেকে অর্ডার দিয়ে আচ্ছা, প্রতিমা না, তো আগে করে অর্ডার না দিলে হবে না। বর্ষার সময় কি অসুবিধা তো ফেস করতে হয় আপনাদের? তখন কিভাবে আপনারা? এমনিতে আমরা দেখেছি যে পলিথিন দিয়ে দিয়ে বিভিন্ন দিয়ে আপনারা চেষ্টা করেন, তারপরে হিট দিয়ে শুকোনোর চেষ্টা করেন। কি করে একটু করেন, একটু বলবেন? শুকনো হলো এখন তার রং কি করে? মাটি শুকানো হয়, হ্যাঁ হ্যাঁ, গাগুলো শুকানো হয়। হ্যাঁ হ্যাঁ, রং আর শুকানো হয় না, রং মানে মাটির জিনিস মাটি শুকিয়ে গেলে রং আপনিতেই শুকিয়ে যায়। আচ্ছা আচ্ছা। তারপরে কি এর ওপরে যে গ্লেজ দেয়, যেটা মানে মানে আমরা যেমন দেখি, ঠিক যেন মনে হয় মানুষের, মানে যেমন একটা জীবিত মানুষ, যেমন আপনাদের হাতে পুরো প্রাণ প্রতিষ্ঠা হয়। এক একটা মানে বিখ্যাত ঠাকুর আমাদের তো দেখি আপনাদের নামও চেনা, তাই জন্য আপনারা বিখ্যাত। তাই এবার আপনাদের যে হাতের যে আপনারা এক একজন শিল্পী, আপনাদের হাতের গুণে মাটির প্রতিমাই একদম জীবন্ত হয়। এই যে গ্লেজ দিচ্ছে, এটাকে কি করেন, কি পালিশ করেন? গর্জন তেল? হ্যাঁ, গর্জন তেল আছে, বার্নিশ তেল বলে। হ্যাঁ হ্যাঁ, আমরা হালকা যে পালিশটা সেটা হাত দিয়ে ডলেই তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা ন্যাংরাতে ডলা হয়, সেই হিসাবেও হয়। আবার মানে বার্নিশ তেল দিলে আরও বেশি গেলে এটা হয়। আচ্ছা, আমাদের খাটনি হয় না, আর যদি হাতে তোলা হয় ওটা খাটনি হয়। হ্যাঁ, তার জন্য এখন হাত থেকেও পড়ে না, খাটনির জন্য, সময় কমের জন্য, তার জন্য সব বার্নিশ তেলেই মারা।
কুমোরটুলি এখানে কত পরিবার এই পেশার সাথে যুক্ত? 200 ঘর 200-300 ঘর তো আছেই, 200-300 কি তারও বেশি? তার বেশি তো কম নেই। আচ্ছা, এই বনমালী সরকার স্ট্রিট ওখানে কি বিক্রি হয়, মানে মূর্তি বিক্রির জন্য বিখ্যাত? হ্যাঁ, এখান থেকেই শুরু হয়, যে পাশের যে লেনটার কথা বলছি। আর এই লেনটা বলতে বাগবাজার তো? হ্যাঁ, বাগবাজার, হ্যাঁ বাগবাজার তো আছেই। আচ্ছা আচ্ছা, আপনারা কটা থেকে শুরু করেন কাজ? সকাল 8টা থেকে শুরু করে, হ্যাঁ ডিফারেন্ট টাইম, হ্যাঁ, আবার 3টে, আবার টিফিনের পর আবার 3টে, আবার রাত্রে করেন? রাত্রে করি 8টা। রাত্রে 8টা। এখন আচ্ছা, তো 8টা হবে না, এখন 7 দিনই করেন? মানে সপ্তাহে 7 দিনই করেন? হ্যাঁ, সপ্তাহে 7 দিন। আমাদের কোনো ছুটি ছাটা নেই এসব কাজে। এবছর কেমন মার্কেট? ভালোই, মোটামুটি ভালোই। কারণ কেন বলছি, কেননা যেহেতু এখন যা সামাজিক একটা পরিস্থিতি, একটা টানাপোড়েন চলছে, এবছরে উৎসবের থেকে, তবে এই উৎসবকে ঘিরে মানুষের যেমন আনন্দ আবেগ জড়িয়ে রয়েছে, তেমনি অনেক মানুষের জীবিকাও নির্ভর করছে। অনেক, যেমন আপনাদের মতো মৃৎশিল্পীদের তো আছে সারা বছর, মানে এই দিনগুলোর জন্য আমরাও প্রত্যাশা রাখি, এবং এর রিলেটেড আর যে মানে যেগুলো আছে, যেমন বস্ত্র, যে জিনিসগুলো, চাঁদমালা, যেগুলো পুজোর উপকরণ, যা কিছু পুজোর মণ্ডপ সজ্জা, সব কিছুই কিন্তু একটা মানে কুটির শিল্প এবং হস্তশিল্প। তার শিল্পীরা কিন্তু অধীর আগ্রহে বসে থাকেন। তাই এই বছরটা কি অন্যান্য বছরের থেকে কি একটু চেঞ্জ দেখছেন, না একই না, একই রকম? কোনো চেঞ্জ নেই, একই। হ্যাঁ, সেই একই তো কাজ। আচ্ছা। কোনো চেঞ্জ নেই। আচ্ছা, আর এই প্রতিমাটার দাম কত? মানে আমি অ্যাপ্রক্স একটা জিজ্ঞাসা করছি। প্রতিমার তো দাম ঠিক না, আমাদের মালিক জানে। ও আচ্ছা আচ্ছা, আমরা তো জানি না, ও আপনারা জানেন না। আমাদের মালিক আছে আলাদা। আপনারা কি মজুরি পান? কীরকম একটু বলবেন, মানে একটা ধারণা, ঠিক বলার নেই, একটা রেঞ্জ বললেই হবে। রেঞ্জ বলতে এখানে বিভিন্ন ধরনের কারিগর আছে, লেবার আছে, হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ। ধরনের রেঞ্জ, তাদের কাজ হিসাব করে পয়সা। আচ্ছা, আপনি কি পুরো মানে এই যে কাঠামোতে মাটির প্রলেপ লাগানো, রং করা, সব কিছুই আপনি করেন? ও, তারপরে এই যে কাপড় পরানো, সেই কাজটাও কি আপনারাই করেন? সেইগুলো আলাদা, সেইগুলো আলাদা শিল্পী। সিনিয়ররা যারা তারা করে। আচ্ছা, আপনাদের এই শিল্পের এখন পৃথিবী বিখ্যাত, দেশের বাইরে মানে বিদেশেও সমৃদ্ধ। আপনাদের মেন সমস্যা কিছু আছে, প্রবলেম আপনারা বলতে চান? কিছুই নেই, কোনো সমস্যা নেই সব কাজে। মানে বেশি আমাদের সব কাজে পরিশ্রম বেশি। পরিশ্রমটা বেশি। পরিশ্রম এবং রাত কেটে যায় আমাদের কাজ ফিনিশ করতে। সে তো বটেই, পরিশ্রম তো বটেই, আর আমাদের কাজে অক্লান্ত পরিশ্রম। কিছু বাদ নেই, সব কিছুই লাগে, দুটো থেকে সব। আচ্ছা, কোনো কিছুই বাদ থাকে না আমাদের সবাই, সব রকম জিনিসই লাগে। মায়ের এই যে চোখ আঁকেন, এই চোখ আঁকার সময় এইটা একটা বিশেষ একটা চক্ষুদান ব্যাপারটা সবার হাতে কিন্তু আসে না। আপনারা অনায়াস দক্ষতায় আপনাদের শৈল্পিক মন, আপনাদের পুরো মায়ের যে মুখ, মমতাময়ী যে স্নেহময়ী মায়ের মুখ, এই যে আনা, এই যে মাতৃত্ব বা হ্যাঁ, যে স্নেহময়ী যে মুখটা, এইটা আনেন আপনার কি মনে করে, মাথায় কি আসে তখন যখন করেন? আমি বলতে চাইছি, এইটা খুব একটা সাধারণ কাজ নয়, অসাধারণ একটা শিল্প। এই যে মায়ের চোখ আঁকা বা মায়ের মুখের মধ্যে একটা কোমল নমনীয় ভাব, এই যখন করেন তখন আপনাদের মনে কি? মনে কিছুই নাই, তবে যে চোখ দেয় সে ঠিক করে নেয়। তখন আপনি নিজেও জানেন না আপনার, হ্যাঁ, কিরকম হয়ে যাবে, ঐশ্বরিক। হ্যাঁ, বুঝতে পেরেছি। চলে আসো। হ্যাঁ,
সরকার থেকে কোনো হেল্প মানে সাপোর্ট আপনারা পান? না। মূর্তি ছাড়া আর কি কি করেন আপনারা? মাটির যে কোনো স্কাল্পচার, যে কোনো এগুলো করেন? ছাড়া সব রকম কাজই হয়। হ্যাঁ হ্যাঁ। এবারে হয় সিমেন্টের হয় সব। আচ্ছা আচ্ছা, এটা কি কালার ইউজ করছেন? লাল। না মানে মানে কালারের এটা কি, মানে ওয়াটার কালার না পোস্টার কালার, এই সেইটা বলছি। পরিমাটি। খড়ি মাটি? আমাদের এটা পরিমাটি দিয়ে সব কিছু হয়। পরিমাটি দিয়ে সব কিছুই রং হয়। ও, রং টং সবই? একটা পরিমাটিতেই সব রকম কালার আমাদের। আচ্ছা, যে কোনো কালার দেখুন সব পরিমাটিতেই। বিভিন্ন কালারের খড়ি মাটি ইউজ করেন আপনারা? পরিমাটি একটাই সাদা। সাদা, হ্যাঁ। তার মধ্যে কি রং ব্যবহার? স্টেনের রংগুলো বলে স্টেনার। স্টেনার, আচ্ছা। অনেক কিছু জানতে পারলাম। আর এখানেই আপনাদের কি এই যে কাজটা হচ্ছে, তারপরে এই আপনাদের মানে উনি কি করছিলেন? এই যে মাটির যে ডালা। ও আচ্ছা, শাঁখাপলা, এবার বুঝলাম। মায়ের হাতে অস্ত্র দেওয়া, তারপর এই যে জিনিসগুলো, কাপড়, এগুলো আবার আলাদা, বস্ত্র সমস্ত কিছু অন্য শিল্পীরা। হ্যাঁ 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 হ্যাঁ। মাটিরও কাপড় থাকে তাই না? হ্যাঁ, সেটাও তো বোঝাই যায় না যে ওটা আসল না মাটির। অনেক জায়গায় এটাও দেখেছি, মাটির প্রতিমা, মাটির কাপড়। হ্যাঁ, এতই নিখুঁত হাতের কাজ। হ্যাঁ, আপনাদের কোনো ফোন নাম্বার বা কোনো কিছু বলতে চাইলে বলুন। আপনার কোনো আপনার নাম বা কোনো আরেকবার বলুন আপনার নাম। আচ্ছা, আপনার এখানে মানে কত মাস থেকে, কত মাস আগে থেকে আপনারা অর্ডার নেন? এটা অর্ডার। এইটার পরে তারপরে আসছে পরের পর পুজো, তো লক্ষ্মী পুজো, তার কোজাগুড়ি লক্ষ্মী পুজো, কালী পুজো, সব জগদ্ধাত্রী পুজো, সব। বুঝতে পেরেছি। আপনার বাড়ি কি এখানেই? নদিয়া থেকে আসেন আপনি? ডেলি প্যাসেঞ্জার করেন? আচ্ছা আচ্ছা, সেইটাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনি এতক্ষণ সময় দিয়েছেন। এখন দিবি না, বানিয়ে পরে দিবি। ঠাকুরের একটা ফেসবুকে মোবাইল একটা ফোন নিয়ে চলে আসবে, ফেসবুকে আছে।
রাত্রি পর বুঝলো ডিস্টার্ব করে এরা প্রচন্ড ডিস্টার্ব করে এরা এরা শো করতে আসে বুঝলো এরা এদের জন্য আমাদের কথা শুনতে হয়, show করতে আসে। আমরা একজনকেও ঢুকতে দিই না, কাউকে দরকার নেই। ওদের দিলেই যে না দিলে কি, এরা শুধু মানে সুযোগ খুঁজে ফেলে। একটু সুযোগ পেলেই হয়, এই জন্য তো দড়ি বেরিয়ে দড়ি বেঁধেও হবে না, এখান থেকে যদি মাসিন দিলে যা হয় তাও কিছু হবে না। দড়ি বেঁধে তাও হবে। এরা বোঝে না, ভেঙে গেলে কি অবস্থা হয় এরা বোঝে না। কেনা কেউ লাগেনি কেনা কেউ লাগলো না হ্যাঁ মাছটা যখন ডাক্তার দিকটা এসো বাবা, শাড়ি পরানো হয়ে গেছে। কি হাড় আছে রে? হাড় আছে কি? এরা যা তাহলে দিক দিয়ে তুই ঘোরা করতে পারবে না কি কথা যেতে হবে নাকি আমাকে আমার জল ধরতে তো আসতে পারছে না আসছে না এদিকে আছে দুর্গাটা অসুবিধা হবে কি হ্যাঁ ঠাকুর নিয়ে ব্যাকগ্রাউন্ডে সব করে দিচ্ছি। এতক্ষণ ধরে কুমোরটুলিতে ঘুরতে ঘুরতে আমার সাথে দুজন ভাই এবং বোনের দেখা হয়ে গেল। ওদের দুজনের সাথে আলাপ করলাম আমি, ভীষণই ভালো লাগলো। আসুন আপনারাও একটু জানবেন ওদের কথা, ওদের মুখ থেকে একটু শুনে নিন। জয়ী এবং সায়ন। আচ্ছা জয়ী, তুমি প্রথমে বলো কোথা থেকে এসছো? আমি এসছি খিদিরপুরের বিশ্ববাবু লেন থেকে। আর সায়ন তুমি? আমি এসছি পিকনিক গার্ডেন থেকে। পিকনিক গার্ডেন থেকে। আচ্ছা হ্যাঁ, জয়ী আর সায়ন দুজনে এসো ফ্রেমে, ফ্রেমে এসো। আচ্ছা আচ্ছা, কুমোরটুলিতে এই এলে প্রথম? হ্যাঁ, আমি প্রথমবার এলাম। কেমন লাগছে? খুব ভালো লাগছে, সবার শিল্পটা দেখে আমার
মনটা খুবই ভালো লাগছে আর কি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 12-এ পড়ি। আর সায়ন? আমি খাগিয়া থার্ড ইয়ার। কোন কলেজ? আশুকর আশুতোষে পড়ো। কোন সাবজেক্ট? ইংলিশ অনার্স। আর তুমি তোমার কোন স্কুল? আমার ওই খিদিরপুরের শরৎপালে। আচ্ছা, কুমোরটুলিতে এসছো কি কারণে আজকে? কুমোরটুলিতে এসছি আমি মোটামুটি সবার শিল্প দেখতে এবং শিল্পটাকে সমাজের সামনে তুলে ধরার জন্য। জয়ী ভালো ছবি তুলতে পারে, ফটোগ্রাফার। হ্যাঁ, ফটোগ্রাফি হচ্ছে নেশা। আমার নেশা, Hobby? আমার হবি, আমার ইচ্ছে, স্বপ্নটাও ইচ্ছে এটাই। ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করার কি ইচ্ছে আছে? আছে। আচ্ছা, কি কি ছবি তুললে? আপাতত তো মায়ের অনেক ছবি তুলেছি। স্টিল ফটোগ্রাফি? হ্যাঁ, আমি স্ট্রিট, ওয়াইল্ড সব টাইপস সবই তোলো। আচ্ছা, এখানে যে এসছো তারপর কারোর সাথে কথা হয়েছে? কথা বলতে কারোর সাথে সেরকম হয়নি, আপনার সাথে প্রথম। কিরকম ভিড় দেখছো? ভিড় আমি যতদূর শুনেছি খুব ভয়ানক ভিড় হয়, মানে পা রাখার হ্যাঁ, মতন হ্যাঁ, জায়গা হ্যাঁ। হয় না। কিন্তু এবছর অনেকটা কম, এই অনেকটা কম কারণের জন্য, অনেক কারণের জন্য। সামাজিক একটা বর্তমান যা পরিস্থিতি চলছে সেটার জন্য, হ্যাঁ। আরজিকরের অভয়া কাণ্ডের জন্য। কাণ্ডের জন্য। আচ্ছা, তোমাদের এই মাটির মূর্তির এই যে একটা সামনে যে বানানো হচ্ছে, এক একজন শিল্পী হ্যাঁ। প্রত্যেকের নাম মণ্ডপের সামনে সাইনবোর্ডে লেখা থাকে। হ্যাঁ, 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 একদম। মোহনবাসী, রুদ্রপাল, হ্যাঁ। এনারা সব বিখ্যাত শিল্পী। হ্যাঁ, নিশ্চয়ই দেখেছো, ওই দিকে হ্যাঁ, আছে, ওখানে হ্যাঁ, ওই ওই পাশে। দিকটায় হ্যাঁ, রয়েছে। কিরকম ফিলিংস? আমি তো একদম আলাদাই মানে একটু। একটা আলাদা অনুভূতি। ফিলিংস, ওটা বলে বোঝানো মুশকিল খুবই। আচ্ছা, আর কি বলতে চাও? আর বলবার আছে, এখানে অনেক মানুষরা কাজ করে, অনেক কষ্ট করে, অনেক সারা বছর অনেক রকম কষ্ট করে এত সুন্দর সুন্দর মূর্তিগুলো তৈরি করে, আমাদের খুশিটাকে তুলে ধরার চেষ্টা করেন। হ্যাঁ, হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ এখানকার প্রত্যেকটি শিল্পীদেরকে, যে এত ভালোভাবে পুজোটাকে তুলে ধরার জন্য, এত ভালোভাবে কাজগুলো করার জন্য এবং আমাদের খুশিটাকে বজায় রাখার জন্য। আচ্ছা, সায়নের কেমন লাগলো? একমত। জয়ীর কথা জিজ্ঞাসা করছি, কালার ছবি ভালো লাগে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট? বোধ বোথ। আর্টিস্টিক হিসাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে Black and বেশি white টা প্রেফার করে। বেশি। তোমার কি তুমি কি যাও ফটো গ্যালারি বা এক্সিবিশনে যাও? এইটা আমি সবে কালকে ক্যামেরা কিনেছি, তো এখন ফটো গ্যালারিটা করা স্টার্ট করি। অত বড় ফটোগ্রাফার এমনি মানে গিয়ে অন্য বিখ্যাত মানুষদের যদি তোলা ছবি যদি দেখো, তাহলে আরো অনেক বেশি আইডিয়া তুমি পাবে। আমি নন্দনে একবার একটা ফটোগ্রাফি কন্টেস্টে গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তো ওখানে ফটোগ্রাফিগুলো দেখে আমার নিজেকে অনেকটা বাচ্চা বলে মনে হয়েছিল। অনেক হ্যাঁ, সে তো বটে, সে আমরাও তো শিখে চলেছি অবশ্যই। আমি একটাই কথা বলছি, এই কিছুক্ষণ আগে এক বিখ্যাত সংবাদ মাধ্যমের মানে সাংবাদিক, তার সাথে কথা বলছিলাম। ওনাদের সংবাদ মাধ্যমে, মানে নামটা আমি বলছি, আনন্দবাজার পত্রিকা, এক একটা ছবি দেখবে, হ্যাঁ। সেই ছবিগুলো বিশেষ, মানে ছবির মধ্যে ভাষা, হ্যাঁ, তুমি কি মানে সেগুলো লক্ষ্য করো? হ্যাঁ, যেমন হচ্ছে ধরো মাটির মূর্তি যেটা ধূসর কালার, হ্যাঁ। তার সামনে হয়তো দাঁড়িয়ে আছে কালারফুল কোনো ড্রেসে কোনো ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। মানে আমাদের জীবনটা অনেক রং মিশ্রিত, অনেক কিছু বোঝায়, এক একটা স্টিল Black and white coloring পিকচার সব দিয়ে, হ্যাঁ, এক একটা ভাষা বোঝায়। অনেক ভালো লাগলো, তোমাদের আপনার পুজো সাথে। ভালো কাটুক। আপনারও। তোমার ফটো তোলার আরো বোধহয় বাকি, হ্যাঁ। আরো না, এগিয়ে চলো। হ্যাঁ, আরো মানে ফিউচারে অনেক বাকি। হ্যাঁ, একদম। এখনো অনেকটা বাকি। হ্যাঁ, সায়নকেও অনেক এবং ধন্যবাদ। আপনার সাথেও কথা বলে আমাদের খুব ভালো লাগলো। হ্যাঁ। আপনারও ইউটিউব চ্যানেল অনেক এগোক, আমি চাই সবাই সাবস্ক্রাইব করুক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বা অনুমতি পত্র ছাড়া কুমোরটুলি অঞ্চলে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো বল দেওয়ার রাখছি আমরা আপনাদের কাছে কাগজ দেখ। কুমোরটুলির ইতিহাসটা কি জানেন? 1757 সালে পলাশির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিজয়ের পর বাংলা ও ভারতে ব্রিটিশ উপনিবেশ শুরু হয়। কোম্পানি গোবিন্দপুর গ্রামের জায়গায় ফোর্ট উইলিয়াম নতুন বসতি নির্মাণের সিদ্ধান্ত নেয়।
বিদ্যমান জনসংখ্যার অধিকাংশই সুতানুটিতে স্থানান্তরিত হয়। যদিও জোড়াসাঁকো এবং পাথুরিঘাটার মতো আশেপাশের এলাকাগুলি স্থানীয় ধনীদের কেন্দ্রে পরিণত হয়েছিল, একযোগে বিকশিত হয়েছে যে অন্যান্য এলাকা ছিল। গোবিন্দপুর, সুতানুটি এবং কলিকাতা গ্রামগুলি কলকাতার শেষ দিনের মহানগরের উত্থান ঘটায়। হলওয়েল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালকদের আদেশে কোম্পানির কর্মীদের জন্য পৃথক জেলা বরাদ্দ করেছিলেন। ভারতীয় কোয়ার্টারগুলির কেন্দ্রস্থলে অবস্থিত এই পাড়াগুলি কাজের সাথে সম্পর্কিত নামগুলি অর্জন করেছে। কি কি নাম একটু জেনে নেওয়া যাক। পেশার সাথে এলাকার নামকরণ হয় তখনই, যেমন মদ বিক্রেতার জায়গা সুরিপাড়া, তেল বিক্রেতার জায়গা কলুটোলা, ছুতারদের জায়গা ছুতারপাড়া, গো পালকদের জন্য যে জায়গা সেটা হচ্ছে আহিরিটোলা, আর কুমোরদের যে পাড়া বা কোয়ার্টারগুলো, তাদের যে বাসস্থান বা কর্মস্থল, সেটা হচ্ছে কুমোরটুলি। এইভাবেই শুরু হয় কুমোরটুলির যাত্রা। উত্তর কলকাতার আশেপাশে বসবাসকারী বেশিরভাগ কারিগরের সংখ্যা হ্রাস পেয়েছে বা এমনকি বিলুপ্ত হয়ে গেছে, কারণ ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে বুড়াবাজার থেকে আক্রমণের ফলে তাদের এলাকা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও মারোয়ারি ব্যবসায়ীরা কার্যত উত্তর কলকাতার অনেক এলাকা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। কুমোরটুলির কুমোররা, যারা তাদের বাড়ির পাশের নদী থেকে কাদামাটি তৈরি করে সুতানুটি বাজারে বিক্রি করতেন, মানে সুতানুটি বাজারের নামই ছিল বুড়া বাজার, তারা কিন্তু প্রথমের দিকে মাটির তৈরি দেবদেবীর মূর্তি তৈরি করতেন না, তারা হাড়ি তৈরি করতেন। এইভাবেই জীবিকা নির্বাহ করতেন এবং ওই এলাকায় ওনারা টিকে ছিলেন। তারপর আস্তে আস্তে ওনারা শুরু করেন দেবদেবীর মূর্তি বানানো এবং মাটির নানান রকম ভাস্কর্য। আর আজকে সেটা একটা বিরাট প্রতিষ্ঠান। কুমোরটুলির নামটা এখন পৃথিবী বিখ্যাত, জগৎজোড়া। আজকে আমি অনেকক্ষণ কুমোরটুলিতে এসছি, চারপাশে শুধু মাটির গন্ধ আর হচ্ছে রঙের গন্ধ। পুজো পুজো গন্ধটা এখানে এলে বুঝতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকবে। পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে, আগামী এপিসোডে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিক আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।